সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিজাম ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম। আমার আগের দুইটা ক্লাস ছিল পরীক্ষার পূর্ব মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিতে হবে, সেই দিক নির্দেশনামূলক দুইটা ভিডিও। তোমরা চাইলে তোমাদের ভিডিওর আই বাটন থেকে ভিডিও দুইটা দেখে নিতে পারো। আজকে আমাদের ক্লাস থাকবে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। এই ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের কোন অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আমরা সেই অঙ্কগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো ত্রিকোণমিতিক অনুপাত আমাদের শুরু করতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ সম্পর্কে। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটা বিষয় থাকে, একটা হলো লম্ব, একটা ভূমি, আর একটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস থাকবে, লম্ব, ভূমি, অতিভুজ। এখন এই যে লম্ব, ভূমি, অতিভুজ, এটা দিয়ে একটা সম্পর্ক আছে। আমরা সেটা জানি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা জানি আমরা। অতিভুজকে আমি সংক্ষেপে অতি লিখতেছি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখন আমরা এই ত্রিভুজটার নামকরণ করে দেই, এটা এ, এটা বি, এটা সি। আমাদের ত্রিকোণমিতিতে এইভাবে লম্ব, ভূমি, অতিভুজ সরাসরি বলবে না। আমাদের একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকবে, এ বি, বি সি, সি এ। তো এখান থেকে আমরা জানি এসি হলো অতিভুজ, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য। তো এইটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা অঙ্কের জন্য আমাদের গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা আসি সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা অতিভুজ হবে। আমাদের চিত্র অনুযায়ী এইগুলো চেঞ্জ হতে থাকবে। যেমন এখানে আমি আরেকটা চিত্র আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের থিটা একটা কোণ যদি আমি নির্ণয় করে নিই, সূক্ষ্মকোণ, এটাকে যদি থিটা ধরি, তাহলে এই থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হবে লম্ব, এবং যেটা থিটা কোণের সাথে নিচে থাকবে সেটা হবে ভূমি। অর্থাৎ ভূমির সমান্তরালে যেটা থাকবে সেটা হবে ভূমি, আর যেটা সবসময় বাঁকা ভাবে থাকবে এটাকে আমরা অতিভুজ বলবো। সেটা যে কোনো চিত্রের জন্য যদি আমাদের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, সেটাই হবে আমাদের সমকোণী ত্রিভুজ। এবার দেখো, এই চিত্রের জন্য আমি যদি থিটাটা এইখানে নিতাম, আমি এই পয়েন্টে নিব, তাহলে আমাদের কোণ বাহুর নাম কি হবে? তো একটু আগে আমি বললাম যে থিটা কোণের যে অপোজিটে থাকবে সে হবে আমাদের কি, লম্ব। এটা হবে লম্ব, আর এটা তখন কি হয়ে যাবে, ভূমি। আর এটা তো বাঁকাটা সবসময় অতিভুজ হিসেবে থাকবে, অতিভুজ। তাহলে একটা বিষয় লক্ষ্য করো যে আমাদের থিটা কোণটাই আইডেন্টিফাই করে দিবে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে। তো অবশ্যই অঙ্কের সময় এটা আমরা খেয়াল রাখবো, দেখবো যে একই রকম চিত্রে এক এক রকম ভাবে এই থিটা কোণটা দিয়ে দিচ্ছে, কোনটা দিচ্ছে উপরে, কোনটা নিচে। এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আমরা বইতেও দেখলে লক্ষ্য করবো কিছু চিত্র এভাবে দেওয়া আছে। এইভাবে দেওয়া থাকলে যদি এইখানে থিটা দেয়, আমরা সর্বসময় থিটার দিকে আমরা দেখবো যে থিটাটা কোথায় আছে, আমাদের সূক্ষ্মকোণটা কোথায় আছে। তো এটা যদি থিটা হয় তাহলে কি অবশ্যই এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। আবার যদি এটা যদি আমি চেঞ্জ করে এখানে দিয়ে দিই, তাহলে এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হয়ে যাবে। তাহলে এই বিষয়টা, আমি যে দুইটা বিষয় বললাম, একটা হলো সূত্র, আর একটা হলো আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। এবার আমরা অনুপাতগুলো জানবো, যে আমাদের যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই অনুপাতগুলো আমরা জানবো। আরেকটা বিষয় লক্ষ্য করো, আমাদের যে কোণগুলো দেওয়া থাকে এই কোণগুলো আমরা থিটা শুধু না, আরো কয়েকটা গিক বর্ণমালা দ্বারা প্রকাশ করতে পারি। সেটা হলো আলফা, বিটা, থিটা, গামা, ওমেগা। এই প্রতীকগুলো দ্বারাও আমরা প্রকাশ করতে পারবো, তোমাদের বইতে দেওয়া আছে সুন্দর করে। আমরা এগুলো যদি পরীক্ষাতে আসে, আমাদের থিটা না দিয়ে যদি বিটা বা আলফা বা গামা অথবা ওমেগা দ্বারা প্রকাশ করতে বলে, সমস্যা নেই, আমাদের ধরে নেব ওটাই থিটা। তো এটা আমরা অবশ্যই মনে রাখবো। চলো এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান নির্ণয় করি চিত্র থেকে। সূক্ষ্মকোণের রেসপেক্টে আমরা এগুলো নির্ণয় করবো। এটাকে থিটা ধরতেছি আমরা, এ বি সি। তো এই সমকোণী ত্রিভুজের জন্য এবং এই থিটা কোণের জন্য রেসপেক্টে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান কোনগুলো আছে আমরা জানি। সাইন থিটা, দেখো আমাদের প্রথমে যেটা আসে সেটা হলো সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই
অতিভুজ, অর্থাৎ লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। এরপরে আসবে ট্যান থিটা। ট্যান থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি এবি বাই বিসি। এবার কস, কস থিটা ইজ ইকুয়াল কি বলা যায়, কস হলো ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। এই তিনটার জন্য তোমরা অনেকেই হয়তো জেনে থাকতে পারো যে সুন্দর করে তিনটা ফর্মুলা কিন্তু এক রকম বানায় রাখি সহজ করার জন্য। যেমন সাইন থিটা সমান, আমি যখন পড়তাম আমি বলতাম যে সাইন থিটা সমান হলো শিমুল লাফায় অতি দ্রুত। শিমুল লাফায়, এই লাফাইতে লম্ব আর অতি দ্রুত, অতিতে অতিভুজ। আমি এভাবে মনে রাখতাম, তোমরা হয়তো অন্যভাবে মনে রাখতে পারো। এবার টেন, টেনে লামা ভাসে, জাস্ট আমার মনে রাখার জন্য, এটা কোনো অর্থ নয়। টেনে লামা ভাসে, লম্ব বাই ভূমি। টেনে লামা, লামাতে হলো লম্ব আর ভাসে মানে ভূমি, এভাবে আমি মনে রাখতাম। এরপরে আসি কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ। কবরে ভয় আছে, তাহলে দেখো কবরে ভয়, ভয়তে হলো ভূমি মনে রাখতাম, আর আছে, আছেতে হলো অতিভুজ। এভাবে সহজে তোমরা মনে রাখতে পারো। এখন আমাদের এই তিনটা হলো বলা যায় হলো প্রাইমারি, প্রাইমারি তিনটা ত্রিকোণমিতিক অনুপাত। এই তিনটার রেসপেক্টে এদের বিপরীত আরো তিনটা অনুপাত আমাদের আছে। যেমন সাইন থিটার বিপরীত হলো কসেক থিটা, কসেক থিটা। তাহলে বিপরীত আমি বলছি সাইনের বিপরীত হলো কসেক থিটা। কসেক থিটা সমান আমি লিখতে পারি 1 বাই সাইন থিটা, এটা। এখন এই জায়গায় যদি আমি সাইন থিটা মানটা এবি বাই এসি বসাই, যদি নিচে বসাই তাহলে কি এটা ঘূর্ণায়মান ভাবে উপরে উঠে যাবে। দেখো এবি বাই এসি, বা আমি সমান সমান লিখতে পারি এসি বাই এবি, এসি বাই এবি, এভাবে আমরা লিখতে পারবো। সেম অ্যাজ আমরা ট্যানের বিপরীত হলো কট, কট থিটা ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি হলো, তাহলে উল্টাই দিই খালি বিসি বাই এবি। সেম অ্যাজ কসের বিপরীত হলো সেক থিটা, তাহলে এখানে উল্টাই দেই এসি বাই বিসি। দেখো একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে সাইন থিটা বিপরীত হলো কসেক থিটা, তাহলে কসেক থিটা কি করে, যেহেতু বিপরীত করছে তাহলে উল্টা, উল্টা দিলে এসি উপরে চলে যাবে, এবি নিচে আসবে। সেম অ্যাজ কট থিটা সমান বিসি উপরে যাবে, এবি নিচে আসবে। সেম অ্যাজ তোমার সেক থিটা সমান হলো এসি উপরে যাবে, বিসি নিচে আসবে। এই অনুপাতগুলো তোমাদের একদম মাথায় গেঁথে রাখতে হবে, কজ অঙ্কের সময় কিন্তু এগুলো যদি ভুলে যাও তাহলে অঙ্কের এক লাইনে তুমি আগাতে পারবে না। চলো এবার আমরা আগাই সামনের দিকে। এই আমরা যে অনুপাতগুলো পড়লাম, এই অনুপাতের সাথে রিলেটিভ কিছু সূত্র আছে, তিনটা সূত্র আছে বেসিক। এই তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এক নম্বরে যেটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরপরে হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তিন নম্বরে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটা সূত্র অবশ্যই মনে রাখবা, কারণ অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন লাগবে। আর এই তিনটা সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলো তৈরি করতে পারি। যেমন তোমার যদি cos স্কয়ার থিটা মানটা প্রয়োজন হয়, তুমি sin স্কয়ার ওই পাশে দিয়ে দিলে হয়ে যাচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। সেম অ্যাজ তোমার যদি sec স্কয়ার থিটার মানের প্রয়োজন হয় তাহলে কি tan মাইনাস tan স্কয়ার ওই পাশে দিলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানেও তাই, যদি তোমার cosec স্কয়ার থিটা প্রয়োজন হয় তাহলে cot স্কয়ার থিটা ওই পাশে নিয়ে দিয়ে দাও 1 এর কাছে, তাহলে কি 1 প্লাস cot স্কয়ার থিটা হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো মান যেটাই প্রয়োজন হবে আমাদের অঙ্কের জন্য আমরা নিয়ে আসতে পারবো। আর দুইটা স্পেশাল কেস আছে, সেটা হলো tan theta is equal to sin theta divided by cos theta, cot theta is equal cos theta divided by sin theta। তাহলে দেখো এই দুটো স্পেশাল কেস আমি বললাম কারণ এটা একটু ব্যতিক্রম টাইপের। তাহলে দেখো এটা আমরা মনে রাখবো tan theta is equal to sin theta by cos theta, cot theta is equal to আমরা লিখতে পারি cos theta by sin theta। cot এর সাথে cos, tan এর সাথে sin, এইভাবে একটু মনে রাখবা, তাহলে সহজে ইজিতে মনে রাখবা দিতে পারবা, এটাও আমাদের প্রয়োজন হবে। এবার এই অনুপাতগুলোর মান আমরা কিভাবে নির্ণয় করবো, আমাদের যে উপরে চিত্রটা আছে এই চিত্রের মানটা আমরা ধরে নিই, ধরি এটার মান 4, এটা 5, আমাদের দুটো মান দিয়ে দিছে। এখন এখান থেকে বললো যে চিত্র থেকে বিসি এর মান নির্ণয় করো, বিসি ইজ ইকুয়াল টু হোয়াট, বিসি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এবং সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। যাই হোক লেখাটা তেমন ভালো না, একটু বুঝে নিও। সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো এই চিত্র থেকে। তাহলে দেখো প্রথমে বলছি বিসি সমান হোয়াট, তাহলে বিসিটা কি, এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে
এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমাদের লম্ব, ভূমি আর হলো কি থাকে, অতিভুজ থাকে। আর এদের সাথে রিলেটেড যে সম্পর্কগুলো আছে সেটা কি, সেটা হলো দেখো, আমরা ওই যে সূত্রটা দেখলাম, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইখানে দেখো আমি থিটা যদি এটাকে ধরি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমাদের কি আসবে, আমাদের নির্ণয় করা লাগবে ভূমি। তাহলে ভূমি সমান আমরা লিখতে পারি ডিরেক্ট ডিসি ইকুয়াল, আমি সরাসরি করি, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখন দেখো মানগুলো বসাই, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এট লাস্ট আমাদের আসবে হলো 3। তাহলে বিসি সমান আমরা পেয়ে গেলাম হলো 3। এখন আমরা চাইলে এই সকল অনুপাতগুলো নির্ণয় করতে পারি, অর্থাৎ এই দিকটা আগে দেখালাম যে আমাদের অনুপাতগুলো আছে, যেমন তোমাকে যদি বলা হয় sin থিটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু লেখা যায়, আমরা একটু আগে বললাম লম্ব বাই অতিভুজ। আর লম্ব হলো 4, এবি সমান হলো 4, অতিভুজ এসি সমান 5, সেম এজ cos থিটা। cos থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো 3 আর অতিভুজ হলো 5। tan tan থিটা আমরা সমান জানি লম্ব বাই ভূমি, লম্ব হলো 4 আর ভূমি হলো 3। এখন আমাদের যে এদের যে এটা হলো প্রাইমারি চিন্তা, এবং সেকেন্ডারি চিন্তা যে এদের যে বিপরীত চিন্তা আছে, জাস্ট এটাকে উল্টাই দিব। সাইনের বিপরীত হলো cosec থিটা, তাহলে এটাকে উল্টাই দিলে কি হবে, 5 উপরে চলে যাবে, 4 নিচে আসবে। cos হলো sec, তাহলে এটাকে উল্টাই দাও, 5/3, ms হলো cot, তাহলে কি হবে 3/4। এইভাবে আমাদের অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তোমাদের সৃজনশীল পথে বোর্ড পরীক্ষায় অথবা যে কোনো এরকম চিত্র দেওয়া থাকবে, তোমাদের মানগুলো নির্ণয় করে না বাকি কাজগুলো আমাদের করতে হবে।